মহেশতলার যে ঘটনাটা একটা দোকান বাঁধাকে কেন্দ্র করে, শুধু আজকে মহেশতলা নয়, এর আগে আমরা সন্দেশখালী দেখেছি একইভাবে প্রচার করা হয়েছিল। এটা একবারে আমরা ভাবতেই পারি না যে একজন মানুষ এত নিচে নামতে পারে। সন্দেশখালী মা বোনেরা এখন আফসোস করে বলে যে অল সন্দেশখালীর মেয়েরা বোধহয় নির্যাতিতা। এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করার মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। যে কোনো নির্বাচন আসলে সিপিএমের সঙ্গে কংগ্রেসের লড়াই বা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই, কি তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই বা সিপিএমের লড়াই, এটা আমরা দেখে এসেছি। এই প্রথম আমরা দেখছি একটা ধর্মীয় লড়াই বাঁধিয়ে দেওয়ার জন্য আজকের বিরোধী দলের যে ভূমিকা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা, আমরা এর তীব্র নিন্দার এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। সমাজের কুলাঙ্গার যাকে বলা হয়, তার যদি প্রথম নামটা থাকে সে হলো শুভেন্দু অধিকারী। এই রাজ্যের যে আইএসএফ এর যিনি নেতা আছে, মুলতবি প্রস্তাব যেটা, সেখানেও সে সমর্থন করে দিল বিজেপিকে। যে মুখ আর মুখোশ, একেবারে এই শুভেন্দু অধিকারী এই বিজেপির মূল যে চামচা, এই যে সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপিকে শক্তিশালী করার যে মূল যে লোকটি আছে সে হলো আইএসএফ, আর তার নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। মহেশতলা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল বলা যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আরএসএস এর একদম 5 জন অ্যাক্টিভ কর্মী গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছে যে বিস্ফোরক ছিল এবং 3টি বাইক বাজেয়াপ্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং যে বিস্ফোরক ছিল, একটু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে রাজ্যে এই সমস্ত বিস্ফোরক যদি ঠিকভাবে তারা এই মশলা যদি ইউজ করতে পারে। কি বলবেন আপনি? দেখুন, প্রথম বলি যে মহেশতলার যে ঘটনাটা, এটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু হয়েছিল একটা দোকান বাঁধাকে কেন্দ্র করে, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পুলিশের উপরে অ্যাটাক করা হলো, এটা সত্যিকারে একেবারে ভাবনার অতীত বলে আমি অন্তত মনে করি। কারণ আজকে বিরোধী দলে যারা আছে তাদের মূল টার্গেট হচ্ছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মিডিয়ায় জনসাধারণকে সরাসরি মাঠে নামতে বললেন, আমরা এর আগে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো বিরোধী দলনেতা এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের মন্তব্য কেউ কখনো করেনি। তাহলে আমরা তো অনেক সময় দেখি যে, যেমন এবারে কুম্ভ মেলা হলো, কয়েক কোটি মানুষ সেখানে, এবং ট্রেনে যাওয়ার সময় ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে সেখানে মারপিট, ধস্তাধস্তি, গাড়ির কাঁচ ভাঙা অনেক ঘটনা ঘটেছে। সারা ভারতবর্ষে কোনো বিরোধী দল বলেছে যে এই ঘটনাকে নিয়ে সবাই মাঠে নামো বা রাজনীতি করো? এটা কখনো বলেনি। আসলে আজকে বাংলার মাটিতে একেবারে কি বলবো, সমাজের কুলাঙ্গার যাকে বলা হয়, তার যদি প্রথম নামটা থাকে সে হলো শুভেন্দু অধিকারী। যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, যেভাবে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে, যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এর জবাব কিন্তু আগামী দিনে মানুষ সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। এটা আমার অন্তত মনে হয়েছে। শুধু আজকে মহেশতলা নয়, এর আগে আমরা সন্দেশখালী দেখেছি একইভাবে। সন্দেশখালীকে নিয়ে যেভাবে প্রচার করা হয়েছিল, এটা একবারে আমরা ভাবতেই পারি না যে একজন মানুষ এত নিচে নামতে পারে। আজকের আমার পাশেই বিধানসভা সন্দেশখালী মা বোনেরা এখন আফসোস করে বলে যে সন্দেশখালী যে প্রচারটা করা হয়েছিল যে অল সন্দেশখালীর মেয়েরা বোধহয় নির্যাতিতা, বা তার উপরে যা আছে, আমি সেই বাক্যটার ব্যবহার করছি না, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করার মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। মালদাতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পুলিশ শক্ত হাতে সেখানে মোকাবিলাকে এটা দমন করেছে, সন্ত্রাসটাকে দমন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে তিনি নির্দেশ দিয়েছেন, এমনকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও সেই মালদাকে নিয়ে একজন বিরোধী দলের নেতা হিসেবে যে ভূমিকা গ্রহণ করার কথা ছিল, উল্টো পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী, যাতে করে মালদাতে আরো ধর্মীয় উস্কানি দেওয়া যায়, যাতে করে মালদাতে আরো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়, আরো যাতে রক্তের হোলি খেলা করা যায়, সেই চেষ্টা তিনি করলেন। ফলে আমরা প্রতিটি মুহূর্তে দেখছি, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা ছোট থেকে দেখতাম যে কোনো নির্বাচন আসলে সিপিএমের সঙ্গে কংগ্রেসের লড়াই বা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই, কি তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই বা সিপিএমের লড়াই, এটা আমরা দেখে এসেছি। এই প্রথম আমরা দেখছি একটা ধর্মীয় লড়াই বাঁধিয়ে দেওয়ার জন্য আজকের বিরোধী দলের যে ভূমিকা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা, আমরা এর তীব্র নিন্দার এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। আর আমি দেখলাম যে গতকাল আশ্চর্য হয়ে গেলাম যে এই রাজ্যের যে আইএসএফ এর যিনি নেতা আছে, মুলতবি প্রস্তাব যেটা, সেখানেও সে সমর্থন করে দিল বিজেপিকে। আমি ভাবতেই পারছি না যে মুখ আর মুখোশ, তার একেবারে এই শুভেন্দু অধিকারী এই বিজেপির মূল যে চামচা, এই যে সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপিকে শক্তিশালী করার যে মূল যে লোকটি আছে সে হলো আইএসএফ, আর তার নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমি তাই বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলবো যে যত ভোটের দিন এগিয়ে আসবে তত সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা হবে, এবং ওখানে যে বোমা উদ্ধার হয়েছে, যে বোমার মশলা উদ্ধার হয়েছে, সেই মশলাগুলো দিয়ে অনেক বড় ঘটনা ঘটানো যেতে পারে। এই ধরনের খতরনাক মশলা সেখানে উদ্ধার হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে মাথা ঠান্ডা রেখে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলার সম্মান, বাংলার ঐতিহ্যকে যেমন রক্ষা করতে হবে,
আর বিশেষ করে মাদার অফ ডেমোক্রেসি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আমরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে। আমি সকলকে পাশে দাঁড়ানোর জন্য এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে একেবারে সম্মিলিত ডাক দিয়ে এদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমি আবেদন করব।